আমিনুল কাণ্ডে তোলপাড় সব মহল, প্রতিবাদে পথে নেমেছে তিলোত্তমা, বিচার চাইছে পরিবার। অবশেষে আমিনুলের বাড়িতে গেলেন লালবাজারের কর্তারা। একই সঙ্গে উঠল আরেক প্রশ্ন, এতদিন পরে কেন? প্রথমে বলা হয় পুলিশ কমিশনার নিজে আসবেন, পরে জানিয়ে দেওয়া হয় তিনি আসছেন না। শনিবার দুপুরে আমিনুলের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন যুগ্ম কমিশনার আর ত্রিপুরারি, দক্ষিণ পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার দেবব্রত দাস, আসেন কড়িয়া থানার ওসিও, কথা বলেন আমিনুলের পরিবারের সঙ্গে। এদিকে 3 পুলিশ কর্মীকে ক্লোজ করার পাশাপাশি কড়িয়া থানার কাছ থেকে তদন্তভার হাতে নিয়েছে গোয়েন্দা বিভাগ। কিন্তু প্রশাসনের এই পদক্ষেপ আশ্বস্ত করতে পারেনি আমিনুলের পরিবার পরিজনদের। তাদের দাবি তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআই এর হাতে। 3 বছরের জন্য ঋণ মকুব করতে হবে, এই দাবিতে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণ দেখিয়ে তাতে সায় দেয়নি কেন্দ্র। শনিবার পশ্চিম মেদিনীপুরে ছাত্র যুব বিবেক উৎসবের সরকারি মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ বামফ্রন্টের আমলে তাদের চুটিয়ে ধার করার সুযোগ করে দেয় কেন্দ্র, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ধার করার সেই অধিকার কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যের প্রতি বঞ্চনা মুখ বুজে সহ্য করবেন না, সুদ মকুব না করলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন দিল্লি নিয়ে যাবেন। সারের দাম বাড়ছে কেন তা নিয়ে এদিন ফের প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। সমাবেশ থেকে কয়েকজন মুখ্যমন্ত্রীকে সারের দাম নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন সারের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রই দায়ী। সংবাদ মাধ্যমকেও এদিন একহাত নেন মুখ্যমন্ত্রী। ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পিঠের ব্যথায় অনিশ্চিত হয়ে পড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আজ অনুশীলনের পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় পরবর্তী ম্যাচে ধোনি অনিশ্চিত। ধোনি না খেললে মাঠে নামবেন দীনেশ কার্তিক। দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে গিয়ে পিঠে চোট পান ধোনি, তারপর থেকেই পিঠের ব্যথায় কাবু ভারত অধিনায়ক। ধুধু বরফের চাদর, অনন্ত রাত্রি, দিনের আলো ফেরেনি সেখানে প্রায় 1 সপ্তাহ। নিরন্তর তুষারপাতের জেরে বুকে চেপে বসা নীল শৈত্য। রাশিয়ার প্রত্যন্ত শহর মুরমানস্ক। শেষ পর্যন্ত শীত নীল কাটিয়ে উত্তাপের আঁচ। বছরের প্রথম সূর্যালোক হৃদয় ছুঁল হিমমাখা শহরটায়। শুক্রবার দেরিতে হলেও সকাল। শুক্রবার বছরের প্রথম ভোর দেখল তুষার ঢাকা শহর মুরমানস্ক। বরফের ভাঁজে হঠাৎ যেন কুড়িয়ে পাওয়া রূপকথা। সকালের মায়াবী আলোকে গায়ে মেখে নিতে শীতের কামড় উপেক্ষা করেই রাস্তায় মানুষের ভিড়। বছরে প্রায় 40টি পোলার নাইট আসে মুরমানস্কের ওপরে, আর শুক্রবার বছরের প্রথম সূর্যরশ্মিতে পোলার নাইটের অবসান।